তিতুমির শিক্ষার্থীদের অবরোধে দুর্ভোগ, আন্দোলনে সমর্থন নেই বেশিরভাগ ছাত্রের, দাবি মাউসি সচিবের। সরকারি থেকে সমালোচনা মানতে না পারলে পদত্যাগের আহ্বান রিজভীর, জনগণকে পুলিশের গুলি নিষিদ্ধের দাবি। ৳500 নিয়ে বিরোধে তুরাগে বন্ধুকে খুন, দক্ষিণখানে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার পর মরদেহ হাতির ঝিলে নিক্ষেপ। যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে নতুন আশা দেখছে বাংলাদেশ, রপ্তানি বাড়াতে গ্যাস, বিদ্যুৎ ও স্থিতিশীলতা নিশ্চিতে জোর। সংবাদ সন্ধ্যায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীতে মহাখালী রেল ক্রসিংয়ে রেল লাইন অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে পূর্ব, পশ্চিম ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। নিরাপত্তার জন্য পুলিশের সাথে মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন বিজিবি। বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে সোমবার বেলা 11টায় টানা 5ম দিনের মতো কলেজের সামনে সড়ক অবরোধ করে তিতুমিরের শিক্ষার্থীরা। সেখানে উপস্থিত ছিলেন 30 থেকে 40 জন শিক্ষার্থী। এ সময় রাস্তার দুপাশে বাঁশ দিয়ে আটকে সড়কের যান চলাচল বন্ধ করে দেন তারা। তৈরি হয় ভোগান্তি। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটেই রওনা হন গন্তব্যের পথে। এ সময় চলাচলকারী সবার মুখেই ছিল বিরক্তির ছাপ। আমাকে কষ্ট করে একদম ওই লাস্ট পর্যন্ত গিয়ে তারপরে আজকে যেতে হবে, হয়তো বা ওখানে সিএনজিতে পেতে পারে আর কি। সিএনজি পর্যন্ত চলছে না, সবকিছু মিলিয়ে খুবই আমরা আর পারছি না ভাই। ওই দিক দিয়ে আসছি গুলশান এক থেকে, এই দিক দিয়ে আসে তারপরে আসলাম, যাইতে দিবে না, বন্ধ রাস্তায়। এখন তো আবার গাড়ির আমার তেলও শর্ট। যাত্রীর কথা শুনতে হইতেছে, আমিও ভাড়া ঠিক মতন পাইতে পারছি না। 300 টাকার ভাড়া 250 টাকা লইলাম। আসলে আমার কাছে মনে হয় যেহেতু ওনারা কোথাও চান্স পায় নাই, তিতুমির কলেজ হিসেবে কলেজে থাকা উচিত, বিশ্ববিদ্যালয়টা হওয়া উচিত না কখন। এরপর মিছিল নিয়ে শিক্ষার্থীরা মহাখালী রেলগেট অভিমুখে রওনা হন। যানজটে দুর্ভোগে পড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত যানবাহন। দেশের যে পরিস্থিতি, এখন স্টুডেন্টরা তাদের মন মতো দেশ চালাতে চাচ্ছে, এভাবে হলে দেশ চলবে না। বিকেল 3:45টায় মহাখালী রেলগেটে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় রেল চলাচল। বাধা পেয়ে কমলাপুরের দিকে ফিরে যায় উপকূল এক্সপ্রেস। তখন সতর্ক অবস্থান নেয় পুলিশ ও বিজিবি। আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, আমরা ঠিক সেই আঙ্গিকেই আমরা কাজ করে থাকি। এখানে তাদের দাবি দেওয়া বা তাদের যে যৌক্তিকতা আছে কি নাই এই বিষয়টা কনসার্ন মিনিস্ট্রি বুঝবে, আমরা শুধু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা দেখছি। এদিকে রোববার একনেক সভায় শিক্ষা উপদেষ্টা উল্লেখ করেন 7 কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই। এটা কোনো যৌক্তিক দাবি না। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর তিতুমির কলেজের বেশিরভাগ শিক্ষার্থী আন্দোলনে নেই। সাধারণ শিক্ষার্থীরা চান পড়াশোনা ঠিকভাবে চলুক, জানালেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি কথা জানান। বলেন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির যৌক্তিকতা থাকতে হবে। এদিকে রাজধানীর 7টি কলেজের জন্য বিশ্ববিদ্যালয় করতে একটি কমিটি করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী কাজ করা হবে বলে জানান তিনি। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন কর্মসূচি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, হাই পাওয়ার একটা কমিটি করেছি, সেই কমিটিকে তিতুমিরের বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলা হয়েছে। লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে তারা, কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে। এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খালেদ রায়হান, যেমনটি আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের রেল লাইন অবরোধের কারণে ঢাকার সঙ্গে পূর্ব, পশ্চিম এবং উত্তরের রেল সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। শুধু যে রেলপথ অবরোধ তা নয়, সড়কেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। সর্বশেষ কি পরিস্থিতি সেখানকার জানাবেন?
নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারে প্রধান সড়কের উপর দিয়ে সাধারণ মানুষ কিভাবে হেঁটে পার হচ্ছেন। আসলে এই সড়কটি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে উঠেছে। এবং এই যে রেলগেটটি রয়েছে মহাখালী, সেখানে তারা অবস্থান করছেন এবং তারা এখন পর্যন্ত যেটি বলছে যে বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সচিব তারা যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে যে তাদের দাবি এবং তাদের দেওয়ার যে বিষয়টা তার মধ্যে কিন্তু অনেক বড় একটি পার্থক্য রয়ে গেছে। আজকে তারা পঞ্চম দিনের মতো তারা এখানে অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় না বানিয়ে তারা আসলে এখান থেকে উঠবেন না, এমন একটি কথা কিন্তু তারা বলছেন। সেক্ষেত্রে আপনি যেমনটি বলছেন, আমরা প্রতিবেদনও দেখছিলাম যে ইতিমধ্যে আমরা তথ্য পেয়েছি কমলাপুরে 8টি ট্রেন এর মধ্যে আটকা পড়েছে এবং টঙ্গী গাজীপুরে আরও অন্তত 4টি ট্রেন তারা কিন্তু সেখানে আটকা পড়েছে, যার ফলে কয়েক হাজার যাত্রী তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। ট্রেনের শিডিউল ইতিমধ্যেই বিপর্যয় হয়েছে এবং সাধারণ মানুষ যারা আছেন, যারা গণপরিবহনে চলাচল করেন, এই সড়ক পথ ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাবেন, তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ তারা কিন্তু সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন। এখানে একটি বিষয় একটু বলি, সেটি হচ্ছে যে এখানে যারা এখানে রয়েছেন আন্দোলনকারী হিসেবে, সেই সংখ্যাটির কথা যদি বলতে চাই সেটি কিন্তু একেবারেই কম। যত মানুষ দেখা যাচ্ছে বেশিরভাগ কিন্তু উৎসুক জনতা, গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আইন শৃঙ্খলার কাজে এখানে যারা নিয়োজিত আছেন তাদের সঙ্গে কথা বলছে। মাউসি থেকে একই কথা বলা হচ্ছে যে আন্দোলনে বেশিরভাগ শিক্ষার্থী নেই, তাহলে যারা সড়কে অবস্থান করছেন উৎসুক জনতা বাদে শিক্ষার্থী মূলত কারা, এবং তাদের সাথে তো নিশ্চয়ই আপনাদের কথা হচ্ছে। জনভোগান্তি ছাড়া অন্য কোনো উপায়ে কি তারা এই ধরনের দাবি সরকারের বরাবর জানাতে পারছে না? না, বিষয়টা হচ্ছে তারা যেটি বলছেন, তারা এই আন্দোলনের মাধ্যমে এবং এই যে সড়ক অবরোধ করে, সড়ককে বন্ধ করে অনেকটা জনগণকে ভোগান্তির মধ্যে রেখে তাদের যেটি দাবি, তাদের যেটি বক্তব্য, এটি করলেই তাদের বক্তব্য, এটি করলেই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের টনক নড়বে, তারা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে তারা কিন্তু ব্যক্ত করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, কিছুক্ষণ আগেও তারা এখান থেকে বক্তব্য দিয়েছেন যে সরকারের উচ্চ পর্যায়ের কোনো কমিটি, উচ্চ পর্যায়ের কোনো সদস্য যদি এখানে না আসেন তাহলে তারা কিন্তু আসলে এখান থেকে উঠবেন না। সব মিলিয়ে আবারও একটি কথা আসলে বলতে হচ্ছে যে সরকারের যে চিন্তা ভাবনা, স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলছেন, সচিব মহোদয় যে কথা বলছেন, সেই অনুযায়ী তাদের যেই দাবি সেটি কিন্তু আসলে অনেক বড় একটি গ্যাপ রয়ে গেছে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত কি হয় সেটি বলা মুশকিল। তবে আজকে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত তারা এখানে অবস্থান করবে বলে এখন পর্যন্ত জানিয়েছে। 10টার পরে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। গণতান্ত্রিক ব্যবস্থায় সমালোচনা হবে এবং এর মাধ্যমেই সরকারের সংশোধন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। রিজভী বলেন, সমালোচনা করলে অনেক উপদেষ্টারা রুষ্ট হন, কিন্তু গণতন্ত্রে বিভিন্ন দল সরকারের সমালোচনা করবেই, এর মধ্য দিয়েই সরকার সংশোধন হবে। সমালোচনা নিতে না পারলে তাদেরকে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠনের পরামর্শ দেন তিনি। রিজভী বলেন, দেশে রাজনৈতিক আন্দোলন বা বিক্ষোভ যাই হোক না কেন, সেটি দমনে পুলিশের গুলি করার পথ চিরতরে নিষিদ্ধ করতে হবে। দেশে কোনো বর্বর আইন বা শাসন প্রতিষ্ঠা করা যাবে না জানিয়ে তিনি বলেন, এমনভাবে রাষ্ট্রের সংস্কার করতে হবে যাতে কোনো সরকারই রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে নানা চক্রান্ত নেতাকর্মীদের উস্কানিমূলক কাজের নির্দেশ দিচ্ছেন তিনি। গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে, সমালোচনা করবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তার সংশোধন হবে। দুই বন্ধুর মধ্যে মাত্র 500 টাকা লেনদেন নিয়ে বিরোধে রাজধানীর তুরাগে হত্যা করা হয় শুভকে। আর দক্ষিণখানে 13 বছরের কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করে তারই বন্ধুরা। এছাড়া বিমানবন্দর এলাকায় ইতালীয় নাগরিকের ছিনতাইয়ের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ডিএমপি। 29 জানুয়ারি বিকেলে তুরাগের রানাভোলা সিরাজ মার্কেটের সামনে ফারদিন সারিয়া শুভকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রিয়াজ। ঘটনাস্থলে মারা যায় শুভ। পুলিশ বলছে, শুভর কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিল আসামি রিয়াজ। টাকা ফেরত দেওয়া নিয়ে আগেও কয়েকবার কথা কাটাকাটি হয় তাদের। ঘটনার দিন সাথে থাকা ছুরি দিয়ে শুভকে আঘাত করে রিয়াজ। মোবাইল ব্যাংকিং পেশায় জড়িত রিয়াজ ঘটনার পরই লক্ষ্মীপুরে পালিয়ে যান।
লক্ষ্মীপুরের রামগঞ্জের কেথুরি বাজারে জমির দালালের ছদ্মবেশ ধরে তাকে গ্রেফতার করে পুলিশ। যে টেকনোলজিক্যাল কৌশল সেগুলো ব্যবহার করার সুযোগ ছিল না, আমরা আসলে খুব ট্রেডিশনাল উপায়েই তাকে খুঁজে বের করি। এই জন্য আমরা গতকালই তাকে লক্ষ্মীপুর জেলা থেকে তাকে অ্যারেস্ট করা হয়। এদিকে দক্ষিণখানে 13 বছরের কিশোরীকে ঘুরতে যাওয়ার কথা বলে মহাখালীর একটি বাসায় নিয়ে যায় 5 বন্ধু। দলবদ্ধ ধর্ষণের পর ওই কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করে তারা। বস্তাবন্দি মরদেহ ফেলে দেওয়া হয় হাতির ঝিলের রাস্তার ঢালে। এটাকে একটা ট্র্যাপে ফেলে ভিকটিমকে, এবং তাকে আলভি নামে একজন সাসপেক্টের কথা এখানে বলা হয়েছে, আলভির বাসায় তাকে নিয়ে আসার পর তারা এখানে তাকে রেপ করে এবং মুখে কাপড় গুজে, এবং এর ফলে সে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে। অন্যদিকে বিমানবন্দর থেকে চুক্তিতে মোটরসাইকেলে ওঠেন ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর। পথে তার সাথে থাকা সবকিছু কেড়ে নেয় ছিনতাইকারীরা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুরাই নেজাম আয়োজিত এই পর্বে যোগ দিয়েছেন ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিরা। ইজতেমা উপলক্ষে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দিন আর আমলের শিক্ষা নিতে মুসল্লিদের ঢল এখন টঙ্গীর তুরাগ তীরে। ইতিমধ্যে নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন লাখো মুসল্লি। সোমবার ফজরের নামাজের পরেই শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। আগামী 1 বছর মুসল্লিরা কিভাবে ইসলাম প্রচার করবেন সে বিষয়ে দিক নির্দেশনা দেন বক্তারা। ইজতেমার ময়দানে আসার মূল মাকসাদ হচ্ছে যে ধর্মপ্রাণ মুসলমানরা যাতে আল্লাহ ভীরু হয়। আমরা আসছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। তবলিগ জামাতের বিভক্তির জেরে এবছর 3 পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। তবে সাধারণ মুসল্লিরা বলছেন তবলিগ জামাতে ভেদাভেদ চান না তারা। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিচ্ছিন্নতাটাকে কাটিয়ে যেন আমরা আবার একত্রিত হয়ে একত্রভাবে যেন আমরা ইজতেমা করতে পারি। সবাই একত্রিত হয়ে গোটা বিশ্বের বুকে যেন আমরা নজির স্থাপন করতে পারি, আমরা এভাবে দেখতে চাই। দ্বিতীয় পর্বে ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আয়োজক কমিটি বলছে শিগগিরই ইজতেমা ময়দান ছাড়িয়ে যাবে মুসল্লিদের ভিড়। প্রায় 22টি জেলা সহ ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে এবং আপনি জেনে থাকবেন যে গতবারের মতো এবারও আমাদের প্রায় 160 একর যে টঙ্গী ময়দান, পুরা ময়দান এখন সাথীর দ্বারা কানায় কানা ভর্তি। এদিকে ইজতেমার নিরাপত্তার দায়িত্বে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর 10,000-এর বেশি সদস্য। রোববারের আখেরি মোনাজাতে একটি ড্রোন মাটিতে পড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ময়দানের 2 কিলোমিটার এলাকায় ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। জনগণের নিরাপত্তা, মুসল্লিদের নিরাপত্তার জন্য আমরা ড্রোনকে বিধিবদ্ধ করেছি। আমরা অন্য কোনো পুলিশের অনুমতি ছাড়া কোনো ড্রোন যেন এখানে না ওড়ে, তার জন্য আমি জনগণের পক্ষে এটিকে নিষিদ্ধ করেছি। ইজতেমার দ্বিতীয় পর্বেও কয়েক হাজার বিদেশি মুসল্লি যোগ দিয়েছেন, জানিয়েছেন আয়োজকেরা। শুরু হলো শুরাই নেজামের 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরাই নেজামের 2টি পর্বই। এখানে যে লাখ লাখ মুসল্লির সমাগম হয়েছে তাদের প্রত্যেকের প্রত্যাশা দিনের শিক্ষা নিয়ে কাজে লাগাবেন বাস্তব জীবনে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। ফরিদপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে 8 জন আহত হয়েছে। সকালে ফুসরা গ্রামে 20টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ জানায় রবিবার বিকালে এলাকার একটি পুকুরে মাছ ধরা নিয়ে হাশেম খান ও আক্কাস মাতুব্বরের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে সকালে হাশেম খানের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আক্কাস মাতুব্বরের বাড়িসহ তার সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় গরু, ছাগল সহ মালামাল নিয়ে যায় তারা। পরে আক্কাস মাতুব্বরের সমর্থকরা হাশেম খান ও তার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে উভয় পক্ষের 8 জন আহত হয়েছে। আহত 3 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যা বুদ্ধিতে পরিপূর্ণ আলোকিত জীবন ও ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় পূজার পাশাপাশি ছিল বর্ণাঢ্য আয়োজন।
সরস্বতী পূজার মণ্ডপের সংখ্যার বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আয়োজন দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় সবচেয়ে বড়। এবার হলের মাঠে মোট ৭৪টি মণ্ডপ সাজানো হয়েছে। বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের পক্ষ থেকে আলাদা আলাদা থিম অবলম্বনে ফুটিয়ে তোলা হয় মণ্ডপের সৌন্দর্য। সোমবার সকালে বাণী অর্চনার মধ্য দিয়ে শুরু হয় দেবী বীণাপানির পূজার আনুষ্ঠানিকতা। প্রতিটি মণ্ডপে ভিড় করেন রাজধানীর বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা। বিদ্যাদেবীর প্রতি নিবেদন করেন অঞ্জলি, তুলে ধরেন নিজেদের মনোবাসনা। দেবী দর্শন ও ভক্তি নিবেদন শেষে নিজেদের প্রত্যাশা ও ভাবনা তুলে ধরেন নানা বয়সী শিক্ষার্থীরা। সরস্বতী পূজার আয়োজনটা অন্যরকম। সব পূজা যেরকম হয়তো বাসায় মন্দির হয়, সরস্বতী পূজা যেন সব স্কুল বিশ্ববিদ্যালয় এসব জায়গায় হয়। দেবীর কাছে আমি একটাই চেয়েছিলাম যাতে আমি পড়াশোনায় ভালো কিছু করতে পারি, ভালো জ্ঞান অর্জন করতে পারি। পরীক্ষার জন্য ভালো হয় সবগুলো, আর মানুষের মতো যেন মানুষের গড়ে উঠতে পারি। অভিভাবকরাও সন্তানের মেধাদীপ্ত জীবন কামনা করে দেবী সরস্বতীর পূজার তাৎপর্য তুলে ধরেন। বিদ্যা যেন পুঁথিগত না হয়, বিদ্যা যেন আলোকিত হয় এবং মানুষের সেবার জন্য হয়। ছেলে মেয়েকে যাতে মানুষ করতে পারি, ওরা যাতে পড়াশোনা করে মানুষ হয়। দেবীর কাছে একটাই নিবেদন ছিল, সেটা হচ্ছে ছেলে যেন জ্ঞান বুদ্ধি সবকিছু থেকে সমৃদ্ধ হয়। বন্দরনগরী চট্টগ্রামেও সরস্বতী পূজা উপলক্ষে বর্ণিল আয়োজন করা হয়। এছাড়া খুলনা, বরিশাল, খাগড়াছড়ি, ঝালকাঠি, মাদারীপুর সহ প্রতিটি জেলা ও উপজেলাতেও উদযাপিত হয় সরস্বতী পূজা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এরই সাথে শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।